আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের আলোচনা করতে যাচ্ছি মুসলিম সমাজ নিয়ে, যে এখনকার সময়ে আলেম ওলামার ছড়াছড়ি, তা সত্ত্বেও মুসলিম সমাজ এত পিছিয়ে রয়েছে কেন, সেটাই হলো আলোচনার বিষয়। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কত বড় পার্থক্য, সেই দিকেই আলোকপাত করবো ইনশাআল্লাহ। অথচ আমরা বলি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই রকম মাদ্রাসা বলে কিছু ছিল না। অনেকে বলেন যে তখন মাদ্রাসা ছিল মসজিদুন নববী, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শিক্ষক, আর সাহাবারা ছিল বা সাহাবিগণ ছিল ছাত্র। ঠিক আছে, আমি মেনে নিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিতেন আর সাহাবাগণ তারা ছাত্র হিসাবে ছিলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছাত্র ছিল, তারা কি কখনো নিজের নামের শেষে টাইটেলগুলো লাগাতো? মাওলানা, হাফেজ, কারি, মুহাদ্দিস, শায়েখ, শাইখুল হাদিস, আল্লামা, এই নামগুলো কি লাগাতো? অথচ আমরা ইতিহাসে কোথাও আপনারা খুঁজে পাবেন না যে কোন সাহাবী তারা নিজেদেরকে আলিম বলে স্বীকৃতি দিত। অথচ এখনকার সমাজে কে মাদ্রাসা পড়া হলেই সে মাওলানা, মৌলবী, আর নানান রকম টাইটেল নামের শেষে তারা লম্বা রেলগাড়ির মতন টাইটেল লাগাতে শুরু করে। আর দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যারা শিক্ষা নিয়েছিল, তারা মাত্র 13 বছর পরে মদিনা নামক একটা নগর রাষ্ট্র কায়েম করে। তার 10 বছর পরে সমস্ত আরবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। অথচ এখনকার সময়ে যারা মাদ্রাসা থেকে বের হচ্ছে, তারা কিছুই বোঝে না। তারা না অর্থনীতি বোঝে, না রাজনীতি, না সমরনীতি, না যুদ্ধনীতি, না বন্ধুনীতি, সব কিছুই তারা জানে না। এই যে বিশাল পার্থক্য, এখনকার সময় যারা আলেম বের হচ্ছে, তাদের কাজ হলো মসজিদে ইমামতি করা, বিবাহ পড়ানো বা খতম পড়া, মিলাদ করা, এইভাবে করে তারা টাকায় নিজের জীবিকা নির্বাহ করে। আর দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তে যারা শিক্ষা নিয়েছিল, তারা শিক্ষার পরে তারা দিন প্রতিষ্ঠা করার জন্য ছড়িয়ে পড়েছিল। দিন ও দুনিয়ার জন্য, দিন আর ঈমান বাঁচাবার জন্য, নিজের দেশ বাঁচাবার জন্য তারা যুদ্ধে অগ্রসর হয়েছিল। এমনকি তাবুক যুদ্ধের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সব কিছু দান করে দিয়েছিলেন। নিজের বাড়িতে কোনো একটা ঝাঁটাও পর্যন্ত রেখে যাননি, সব দিনের জন্য ব্যয় করে দিয়েছিলেন। কিন্তু এখনকার যারা আলেম সমাজ, তারা দিনের জন্য তো কিছুই করেনি, শুধু নিজের জন্য অর্থ উপার্জন ছাড়া তারা আর কিছুই বোঝে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তে আল্লাহ রসুল সাল্লামের কাছে শিক্ষা নিতেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই।
অথচ কখনই এরকম ঘটনা ঘটেনি যে কোনো নারীর শ্লীলতাহানি হয়েছে। অথচ এখনকার মাদ্রাসাগুলি আমরা দেখি যে অনেক ছাত্র বলৎকারের নানা রকম খবর আমাদের কাছে আসতেই থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছাত্র আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দীর্ঘদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনি বলছেন যে আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই রাগ করা তো দূরের কথা, কখনো এই কথাটুকুও বলেননি যে আনাস তুমি এই কাজটা করলে না কেন, এতটুকু কথা বলেনি। অথচ এখনকার মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন যে সেখানে ছেলেদেরকে প্রহার করা হয়, এমনকি তাদেরকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে পিটানো হয়। এগুলো কেন? আরো দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যারা শিক্ষা নিতেন তাদের বিপ্লবী মনোভাব হতো। তাদের মূল কাজ ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদের খলিফা করে প্রতিনিধি করে পাঠিয়েছেন। ফলে আল্লাহর যেহেতু আমরা প্রতিনিধি, সেই হেতু আমাদের মূল ফরজ ছিল, মূল দায়িত্ব ছিল যে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। ফলে তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন এই দিন প্রতিষ্ঠার জন্য। এমনকি নিজের বাসর ঘরে নিজের স্ত্রীকে রেখেও তারা যুদ্ধের ময়দানে ছুটে চলেছেন। কিন্তু এখনকার আলেম সমাজ তারা মসজিদে ইমামতি করে পয়সা অর্জন করে, জলসা করে পয়সা উপার্জন করে, খতম পড়ে পয়সা উপার্জন করে। অথচ তারা কখনো এই কথাটুকু বলেনি যে আপনার মসজিদে আমরা নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু বাইরে নিজের ব্যক্তি জীবনে যদি আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইনের অনুগত করে তাহলে ঈমান নামক জিনিসটা থাকবে না। এই কথাও তারা বলে না। ফলে শুধু তাই নয়, আফসোস দেখেন যে যারা কোরআনিয়া মাদ্রাসার ছাত্র তারা মাদ্রাসা থেকে ফারিগ হবার পরে তারা ইমামতি করে, অথচ মসজিদগুলোতে তারা কোরআনের দার্স দেয় না, কোরআনের তালিম দেয় না। আচ্ছা ভাই, আপনারা একটু ভেবে দেখুন তো, কোরআন বহির্ভূত জীবন কি কখনো ইসলামিক জীবন হতে পারে? শেষে একটা কথা বলি, যে আলোচনা বেশি বাড়াবো না, একটা কথা বলি। দেখেন যে আমরা সকলেই আশা করে থাকি যে কাল হাসরের দিন যদি আমার বিপদ এসে যায়, নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাত করবেন। আল্লাহ রসুল সাল্লামের শাফাত পেয়ে নিশ্চয়ই আমরা নাজাত পেয়ে যাব। হাকিকত কি তাই? আমরা যদি কোরআনের প্রচার প্রসার যদি না করি, যেখানে এখনকার আলিম সমাজ করতে চায় না, যে আপনি হয়তো আমাকে বলবেন কে বলেছে আলিম সমাজ কোরআনের প্রসার করে না। তা আপনারা দেখেন, আপনারা আমাকে বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা শিক্ষা গ্রহণ করলো তারা রোমান পারস্য সুপার পাওয়ারদের তাদেরকে ক্ষমতা মাটিতে মিশিয়ে দিল। অর্ধেকটা পৃথিবী তারা জয় করেছিল, অর্ধেকটা পৃথিবী। আরো যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো 50-60 বছর কিছুদিন যদি হায়াত দিতেন, হয়তো সমস্ত পৃথিবী তারা জয় করতে পারতেন। এখনকার আলেমরা কি সেটা করে? দেখবেন আমাদের আশপাশে মসজিদগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি 10টা মসজিদ খোঁজেন তার মধ্যে হয়তো দেখবেন খুব মেরে কেটে হয়তো একটা মসজিদ এখানে কোরআনের তালিম হয়। আমরা হয়তো এটা ভেবে রেখেছি যে আল্লাহ রাসূল আমাদের শাফাত করবেন নিশ্চয়ই। ভাইরে, সেটা হবে না। আপনি কোরআনের সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে যারা কোরআনের ধার ধারে না, যারা কোরআনের প্রচার প্রসার করে না,
তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা দেবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার জাতির লোকেরা কোরআনকে প্রত্যাখ্যান করেছিল। ভাইরা আমার, এই যে আমাদের মাদ্রাসার মধ্যে এই যে নানান ধরনের যে গলত, এই মাদ্রাসাগুলো থেকে যে প্রোডাক্ট বের হচ্ছে, সেই প্রোডাক্ট হচ্ছে দুনিয়াবি প্রোডাক্ট, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায়নি। আর এই আসমান জমিন পার্থক্য হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে এখনকার শিক্ষার ব্যবস্থা। ফলে আমরা উন্নতি লাভ করতে পারছি না। যেখানে সাহাবীরা অর্ধেকটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল, শান্তি নিবিড় গড়েছিল, সেই জায়গাতে আমরা একটা গ্রাম ও ইসলামিক গ্রাম ভাবে তৈরি করতে পারছি না। আপনি একটু ভাবুন, এই যে খারাপ, এটা কিভাবে আসলে ইনশাআল্লাহ কোনোদিন একদিন একটা ভিডিও করব, আপনাদেরকে জানাবো যে আমাদের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে আসলে এটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের শিক্ষার ব্যবস্থা। ইনশাআল্লাহ তার উপরে আল্লাহ যদি তৌফিক দেন কোনোদিন আলোকপাত করব। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।